জামাত ত্যাগ করার যে কয়েক ধরনের শাস্তি, তার মধ্য থেকে একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না সে মুনাফিক। এক নম্বরে জামাত ত্যাগকারীকে নবীজি মুনাফিক বলেছেন। দুই নম্বরে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে না তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যারা জামাতে নামাজ আদায় করবে না, ঘরে বসে থাকবে, বললে জিজ্ঞাসা করলে বলবে যে আমরা তো নামাজ পড়ি, হয়তো আপনার পিছনে আসি নাই, নবীজি বলেন তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হোক। তিন নম্বরে যারা জামাতে নামাজ পড়ে না, নবীজি বলেন তারা জাহান্নামী। যারা জামাতে নামাজ পড়ে না তারা জাহান্নামী। চার নম্বরে যারা জামাতে নামাজ পড়ে না ওজর ব্যতীত, নবীজি বলেন তাদের নামাজই হয় নাই। কোন ওজর ছাড়া যদি জামাতে নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে, তাহলে নবীজি বলেন তার নামাজ হয় নাই। পাঁচ নম্বরে যেখানে জামাতে নামাজ পড়া হয় না সেখানে শয়তান হামলা করে। নবীজি বলেন দুইজন হলেও জামাতে নামাজ পড়ো, তিনজন হলেও জামাতে নামাজ পড়ো, কারণ জামাত ছাড়া নামাজ যদি পড়ো তাহলে সেখানের মধ্যে শয়তান হামলা করে, আধিপত্য বিস্তার করে। ছয় নম্বরে জামাত তরক করা অন্ধ ব্যক্তির জন্য অনুমোদন দেওয়া হয় নাই। অন্ধ ব্যক্তিকেও জামাত ত্যাগ করার অনুমতি দেওয়া হয় নাই। আমি যে এক নম্বরে বলছি, এই হাদিসটা মুসলিম শরীফের 1368 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকিনদের উপর সবচাইতে ভারী দুটি নামাজ, একটা নামাজ হলো এশার নামাজ, আর একটা নামাজ হলো ফজরের নামাজ। যদি ওই মুনাফিকেরা জানতো যে এই দুই নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব রয়েছে, তাহলে ওই মুনাফিকেরা জামাত ত্যাগ না করিয়া হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে জামাতের মধ্যে শরীক হতো। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মুনাফিকিনদের উপর দুই নামাজ অতি ভারী, এশার নামাজ এবং ফজরের নামাজের মধ্যে তারা উপস্থিত হতে পারে না। নবীজি বলেন যদি তারা জানতো এই দুই নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব রয়েছে, তাহলে অসুস্থ হলেও, অক্ষম হলেও, পঙ্গু হলেও তারা হামাগুড়ি দিয়েও জামাতের মধ্যে শরীক হতো। আমাদের সমাজে তো এমন মানুষ নাই যে এমন পঙ্গু আর হামাগুড়ি দিয়া মসজিদে আসে, এমন মানুষ খুব কম পাওয়া যায়। নবীজি বলেন যে এই দুই নামাজের সওয়াব যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদের মধ্যে আগমন করত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত ওই মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাত লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাকাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকুহু।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সমাজে আমাদের কাছে নামাজ থেকে বিরত থাকে এমন কোন ব্যক্তি আমাদের জানা নেই, তবে পরিষ্কার মুনাফিক ব্যক্তি যে হবে ওই ব্যক্তি ছাড়া আর কেউ জামাত ত্যাগ করে না। পরিষ্কার মুনাফিক ব্যক্তি ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকুহু, যার নেফাক সম্পর্কে সর্বজন পরিচিত এমন পরিষ্কার মুনাফিক ব্যক্তি ব্যতীত কেউ জামাত ত্যাগ করতে পারে না। এই দুই হাদিস দ্বারা বোঝা গেল যে জামাত ত্যাগকারী ব্যক্তি মুনাফিকের সমান, আর যে যত বেশি জামাত ত্যাগ করবে তরক করবে তার মুনাফিকিটা আস্তে আস্তে অন্তরের মধ্যে এমন বদ্ধমূল হবে যে সে চরম পর্যায়ের একজন নিকৃষ্ট মুনাফিক হয়ে যাবে।